তো স্টুডেন্টস এখন আমরা করব ক্লাস 9 এর ম্যাথসের চ্যাপ্টার নাম্বার 4, ঠিক আছে? 4 এর এক্সারসাইজ 4.3 কোশ্চেন নাম্বার 3 1 করব, ঠিক আছে? তো চলো দেখি কোশ্চেনটাতে কি দেওয়া। ইফ দ্য পয়েন্ট 3,4 লাইজ অন দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন 3x = ax + 7, ফাইন্ড দ্য ভ্যালু অফ a। আমাদেরকে এখানে কি বার করতে হবে? সবচেয়ে প্রথম আমাদের এখানে এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? আর এখানে বলেছে এই যে পয়েন্ট আছে 3,4, এটা কার গ্রাফে লাই করে, মানে 3y = x + 7 এর গ্রাফে লাইন করে। মানে তুমি যদি এই ইকুয়েশনটার এই লিনিয়ার ইকুয়েশনের টু ভেরিয়েবলের গ্রাফটা যদি ড্র করো, তাহলে ওই গ্রাফে একটা পয়েন্ট পাবে তুমি, এটা হলো যে 3.4, মানে এই 3.4টা এই গ্রাফে লাই করে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এর ভ্যালু বার করব, ঠিক আছে? তো এই পয়েন্ট যদি এই ইকুয়েশনের গ্রাফে লাই করে, তাহলে এই এখান থেকে আমি x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু 4 যদি আমি ইকুয়েশনে বসাই, তাহলে এই ইকুয়েশন স্যাটিসফাই হবে, ঠিক আছে? তাহলে আমরা ওইটাই করব, ঠিক আছে? আমরা কি করব, আমরা 3 আর 4 এর ভ্যালু যে আছে এখান থেকে 3 কি হবে আমাদের x এর ভ্যালু, আর y হলো যে y কোঅর্ডিনেট, ঠিক আছে? এখানে 3 হলো যে x কোঅর্ডিনেট আর 4 হলো যে y কোঅর্ডিনেট, ঠিক আছে? আমরা কি করব, পুটিং দ্য ভ্যালু অফ x = 3 and y = 4 in ইকুয়েশন কি দিয়েছে আমাদেরকে, 3y = ax + 7, আমরা কি পাবো, we get 3 into y হলো যে আমাদের 4 আর a হবে কি আমাদের x হবে কি আমাদের 3 + 7, ঠিক আছে? আমাদের এখানে কি হয়ে যাবে, 3 4 12 আর এদিকে হয়ে যাবে কি আমাদের 3a + 7, 3 into a 3a + 7। আমরা কি করবো, 7 এর সাইড চেঞ্জ করে দেবো, 7টাকে এদিকে নিয়ে এসে যাবো। তো 7টাকে যদি এদিকে আসি তাহলে কি হবে, 12 - 7 = 3a, ঠিক আছে? এখন 7 - 12 - 7 হবে কি আমাদের 5 আর এদিকে থাকবে 3a থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, 5 আর এটা 3 মাল্টিপ্লাই আছে ওইদিকে এসে হয়ে যাবে ডিভাইডেড ইকুয়াল টু a, ঠিক আছে? এখান থেকে আমাদের এর ভ্যালু এসে গেল, এর ভ্যালু কি আসলো 5/3, ঠিক আছে? এখন আমরা শুরু করব 3 2, ঠিক আছে? 3 2 কি দেওয়া, if the point p, 4 lies on the graph of equation 4x + y = 16, then find the value of p। এখানে বলেছে একটা পয়েন্ট দিয়েছে আমাদেরকে p, 4, এটা ওই গ্রাফের ওই ইকুয়েশনের গ্রাফে লাই করে। তাই আমরা কি বার করব, p এর ভ্যালু বার করব। সেই এখান থেকে x কি হবে, p হবে, x কোঅর্ডিনেট p হবে, y কোঅর্ডিনেট হবে কি 4। তো ওইটা ওই ইকুয়েশনে বসিয়ে দাও x আর y এর জায়গাতে, তাহলে आंसर এসে যাবে। খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে? তো আমরা কি করব, প্রথম আগের মতন পুটিং দি ভ্যালু অফ আমরা কি x = p, এখানে দেখো x কোঅর্ডিনেটে p দেওয়া আর y = 4 ইন ইকুয়েশন, আমাদের ইকুয়েশনটা কি দেওয়া, 4x + y = 16, উই গেট, আমরা কি পাবো, আমরা কি বলেছি, x এর জায়গাতে আমরা p করব, মানে এখানে 4x এর সঙ্গে হবে 4p আর y এর জায়গাতে আমাদের কি হবে, y এর ভ্যালু কত হবে 4 = 16, ঠিক আছে? তাহলে আমরা কি করব, 4 এটা হয়ে যাবে আমাদের 4p আর এটা ওইদিকে গিয়ে 16 - 4 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 4p = 16 - 4 12 আর p 4p সঙ্গে মাল্টিপ্লিকেশন আছে ওইদিকে যাবে, ওইদিকে গিয়ে হয়ে যাবে আমাদের ডিভাইডে 12/4 এসে যাবে। 4 1 যা 4, 4 3 যা 12, therefore p কত আমাদের, p = 3, আমাদের p এর ভ্যালু এসে গেল 3, ঠিক আছে? খুবই ইজি কোশ্চেন, তোমরা তাড়াতাড়ি নোট করো। তো এখন আমরা করব 3 কোশ্চেন নাম্বার 3টা করব, ঠিক আছে? আমাদের কাছে কি কোশ্চেন আছে, ইফ দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন, আমাদের কাছে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা কি 2x = ax + -4 পাস থ্রু দ্য পয়েন্ট 1, 2, ফাইন্ড দ্য ভ্যালু অফ a, ঠিক আছে? এখানে বলেছে আমাদের একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের যে গ্রাফ আছে এটা এই পয়েন্টের থেকে পাস হয়, ঠিক আছে? এই পয়েন্টের থেকে পাস হয় মানে এটা হলো গিয়ে এখানে x কোঅর্ডিনেট হলো 1 আর y কোঅর্ডিনেট হলো 2। এখন আমরা কি বার করব, এর ভ্যালু বার করব। তো প্রথম দুটো কোশ্চেন থেকে তোমরা তো বুঝেই গেছো এটা কি করব, আমরা ডাইরেক্টলি ওই যে x আর y এর ভ্যালু ইকুয়েশনে পুট করব আর এর ভ্যালু আমাদের এসে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা পুটিং দ্য ভ্যালু অফ x = 1 and y = 2 ইন ইকুয়েশন 2x = ax - 4, এটা আর লিখছি না, তোমরা লিখে নেবে, ঠিক আছে? আমরা ডাইরেক্ট সলভ করা শুরু করছি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আছে, 2x = ax - 4, ঠিক আছে? এখানে x কে দিয়েছে, x দিয়েছে 1 আর y হলো কি আমাদের 2, y হলো 2 আর x হলো কি আমাদের 1 - 4, ঠিক আছে? এটা 2 × 2 4 হয়ে যাবে,
ঠিক আছে, এক্স হয়ে গেল 1 আর y 2, ঠিক আছে, তাহলে 4 হয়ে যাবে, আর এটা হয়ে গেল a ইন্টু 1 a, আর এটা -4, -4 দিকে আসলে হয়ে যাবে +4, মানে 4 + 4 ইকুয়াল টু a, 4 + 4 হয়ে গেল 8, 8 ইকুয়ালস টু a, মানে আমাদের এখানে 8 এর ভ্যালু হলো গিয়ে 8, ঠিক আছে, হয়ে গেল আমাদের কোয়েশ্চন নাম্বার 3। এখন তোমরা এটা নোট করো, এরপর আমরা তো স্টুডেন্টস এখন আমরা শুরু করব কোয়েশ্চন নাম্বার 3 4 শুরু করব, ঠিক আছে। ওই বেটা তোরা কি মিডিল মাথাতে মাইকে ধরবো তো। তো স্টুডেন্টস এখন আমরা শুরু করব কোয়েশ্চন নাম্বার 3 4, ঠিক আছে। এখানে তোমরা এই যে 2k - 3 আর k + 2 দেখে তোমরা নার্ভাস হবে না, এটা শুধু খালি এটা x কোঅর্ডিনেটের ভ্যালু, আর এটা হলো যে y কোঅর্ডিনেট, ঠিক আছে। ইকুয়েশনে x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট বসাবো, k এর ভ্যালু অটোমেটিক এসে, ঠিক আছে। এখানে কি বলেছে, দ্য পয়েন্ট 2k - 3, k + 2, এখানে 2k - 3 হলো আমাদের x কোঅর্ডিনেটের ভ্যালু, আর k + 2 হলো কি আমাদের y কোঅর্ডিনেটের, ঠিক আছে। তোমাদের যদি এটা এখনো কনফিউশন থেকে থাকে, তাহলে এটা যদি আমরা x অ্যাক্সিস আর এটা যদি আমরা y অ্যাক্সিস ধরি, মনে করো একটা পয়েন্ট আছে এখানে, তাহলে ও মনে করো 0, এটা তো 0 1 2, ঠিক আছে, আর এটা 1 2 3, মানে এই পয়েন্টটাতে আমাদের রিচ করতে x এ কতক্ষণ যেতে লাগবে, আমাদের x এ যেতে লাগবে এক স্টেপ, দুই স্টেপ গেলাম x এ, এরপরে y তে কত স্টেপ যাব, এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপ, মানে আমরা x এ গেছি দুই স্টেপ, y তে গেছি তিন স্টেপ। তাহলে এটা হলো গিয়ে এই 2,3 হলো গিয়ে আমাদের এই পয়েন্টের লোকেশন, মানে এখানে হলো গিয়ে 2 আমরা কোন ডাইরেকশনে 2 চলেছি, 2 স্টেপস চলেছি আমরা x ডাইরেকশনে, আর 3 চলেছি আমরা y ডাইরেকশনে, ঠিক আছে। এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এতক্ষণ যে তোমাদের আগে ক্লিয়ার থাকতো না, এটার জন্য বলে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে বলেছে, এখানে আমরা x এ যেতে লাগবে 2k - 3, আর y তে হলো গিয়ে k + 2, ঠিক আছে। কি বলেছে আমরা পড়ে নিই আবার, ইফ দ্য পয়েন্ট 2k - 3 আর k + 2 লাইস অন দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন 2x + 3y + 15 = 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ k। আমরা k এর ভ্যালু বার করব যদি এই পয়েন্টটা এই গ্রাফে লাই করে, ইজি, এখান থেকে x কোঅর্ডিনেটের ভ্যালু y কোঅর্ডিনেটের ভ্যালু এই গ্রাফে বসে হয়ে যাবে, ঠিক আছে। তা আমি আবার বলছি, আমি আবার লিখছি না, পুটিং দ্য ভ্যালু অফ, আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনে লিখে দিই, পুটিং দ্য ভ্যালু অফ x কত দেওয়া আমাদের, দেখো x কোঅর্ডিনেটের ভ্যালু দেওয়া 2k - 3 and y equals to k + 2 in ইকুয়েশনটা কি দিয়েছে, 2x + 3y + 15 equals to 0, we get কি হবে 2, আমাদের x কত দেওয়া, x দেওয়া হলো গিয়ে 2k - 3 আর প্লাস 3y দেওয়া হলো গিয়ে আমাদের k + 2, হ্যাঁ y আমাদের k + 2 আর 15 এজ ইট ইজ থাকবে আমাদের এখানে, 15 হলো গিয়ে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে 2 দিয়ে একবার 2 কে মাল্টিপ্লাই করব, একবার 3 কে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। 2 × 2 4k, আর এটার আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 × 3 6 প্লাস 3 × k 3k, আর 3 × 2 6, এটার আগে প্লাস এটার আগে প্লাস, এই জন্য এখানে সাইন এসেছে প্লাস, প্লাস 15 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখন দেখো, এখন আমাদের কি হবে, এই -6 আর +6 কাটাকাটি যাবে, ঠিক আছে। আমাদের এখানে কি রইল, 4k + 3k হয়ে গেল আমাদের 7k, আর এদিকে হবে +15 ইকুয়ালস টু 0। এখন আমাদের লাগে k এর ভ্যালু, তাহলে k কে আমি এক সাইডে রাখবো, বাকি সবকে অন্য সাইডে ট্রান্সফার করে দেবো। তাহলে আমি যে 15 কে ওই সাইডে সাইড চেঞ্জ করি 15 এর, তাহলে সাইনও রিভার্স হয়ে যাবে, মানে +15 - 15 হয়ে যাবে। এখন 7 আছে, k এর সঙ্গে মাল্টিপ্লিকেশন, আমি সাইড চেঞ্জ করলে ওটা ডিভিশন চলে যাবে, তাহলে আমাদের আলটিমেটলি आंसर আসবে k = -15/7, ঠিক আছে। এরপর আমাদের k এর ভ্যালু কি আসলো, k = -15/7, ঠিক আছে, এটাই আমাদের आंसर, ঠিক আছে। এখন আমরা কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে স্টুডেন্টস, তো এখন আমরা করব কোশ্চেন নাম্বার 5। এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট টাইপের আছে, ঠিক আছে। এটা আমরা দুইটা মেথড দিয়ে করব। এখন আমাদেরকে বলেনি যে এই যে পয়েন্টটা দেওয়া আছে, এই যে লোকেশন অফ একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা বলেনি এখন এই গ্রাফে লাই করছে, আমরা বার করব যে এই পয়েন্টটা এই গ্রাফে লাই করছে কিনা, ঠিক আছে। এটা বার করার দুইটা মেথড আছে, ঠিক আছে। আমরা কি করব, আবার তোমাদের সামনে আবার কোশ্চেনটা পড়ে নিই, এক্সামিন ওয়েদার দ্য পয়েন্ট -1, -2 লাইজ অন দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন 3x - 2 = 7। আমরা দেখব এই যে পয়েন্টটা আছে, ঠিক আছে, এই যে পয়েন্টটা আছে আমাদের 1, -2, যেখানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু হলো -2, এই পয়েন্টটা এই গ্রাফে লাই করছে কিনা, এটা বার করার দুইটা মেথড আছে, ঠিক আছে। আমরা দুইটা মেথড দিয়ে করব। সবচেয়ে প্রথম আমরা করি মেথড 1 দিয়ে, ঠিক আছে। আমাদের কাছে কি আছে, উই হ্যাভ, আমাদের কাছে আছে x = 1 আর y = -2।
আর ইকুয়েশন কি আছে, ইকুয়েশন আছে আমাদের কাছে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 7। এখন কথা হলো গিয়ে যদি এই পয়েন্টটা এই গ্রাফে লাই করে, তাহলে আমি যখন x এর ভ্যালু বসাবো তখন আমার y এর ভ্যালু -2 আসার কথা। যদি -2 এসে যায় মানে এই পয়েন্টটা এই গ্রাফে লাই করছে। আমি আবার বলছি কি করব, আমি প্রথম যদি এখানে x এর জায়গায় 1 বসাই আর ইকুয়েশনটাকে সলভ করি y এর ভ্যালু না বসিয়ে, আর সলভ করার পরে যদি দেখি আমার y এর ভ্যালু -2 এসে গেছে, মানে এই পয়েন্টটা এই গ্রাফে লাই করছে। আর যদি -2 আসে না তাহলে এই পয়েন্টটা এই গ্রাফে লাই করছে না। ঠিক আছে, তাহলে চলো দেখি কি হয়। 3 × 1 3 হয়ে যাবে, -2y ইকুয়ালস টু 7। ঠিক আছে, এখন দেখো আমাদের লাগে হলো যে y এর ভ্যালু, তাহলে আমি 3টাকে ওইদিকে নিয়ে যাই, এখানে +3 আছে ওইদিকে হয়ে যাবে -3 -2y ইকুয়ালস টু 7 7 3 7 3 হয় 4, -2y ইকুয়ালস টু 4। এখন আমি -2 কে ওইদিকে নিয়ে যাব। এখানে তোমরা কি করতে পারো, শুধু 2 কে ওইদিকে নিয়ে যেতে পারো, শুধু 2 কে ওইদিকে নিয়ে যেতে পারো, লাস্টে দিয়ে মাইনাস কমন নিয়ে তোমরা মাইনাস কেটে দিতে পারো। ঠিক আছে, লাস্টের দিকে মাইনাস কমন নিয়ে মাল্টিপ্লাই দুই সাইডে লাস্টের দিকে মাইনাস যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর না হলে তোমরা কি করবে, -2 দিকে নিয়ে যাবে। তাহলে আমি এদিকে ওয়াইটাকে এদিকে রেখে দিলাম, -2 নিয়ে গেলাম, তাহলে কি হবে -4/2। এখানে 2 মাল্টিপ্লিকেশন ছিল, ওইখানে গিয়ে ডিভিশন হয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে 2 1 2 2 2 4। তাহলে আমাদের এখানে ফর x ইকুয়াল টু 1 আমরা x ইকুয়াল টু 1 বের করেছি, আমার y কত এসেছে, y এসে গেছে -2। মানে আমরা x এর ভ্যালু যখন ইকুয়েশন 1 পুট করেছি, আমাদের y ভ্যালু আসার কথা ছিল -2, আর আমাদের ভ্যালু এসেও গেছে -2। মানে এই যে পয়েন্ট আছে আমাদের, এই যে পয়েন্ট আছে 1, -2 লাই করে এই গ্রাফ। ঠিক আছে, এটা তো হয়ে গেল আমাদের মেথড 1। এখন মেথড 2 কি করব আমরা, আমাদের কাছে ইকুয়েশন কি আছে, 3x - 2y = 7। এখন যদি আমি এখানে কি হবে, যদি এই পয়েন্ট যে আছে এই পয়েন্ট মানে x এর ভ্যালু আর y এর ভ্যালু যদি আমি জায়গাতে বসাই লেফট হ্যান্ড সাইডে, আর আমার আনসার যদি RHS LHS আর RHS ইকুয়াল করে দিতে পারি তাহলে হয়ে যাবে। মানে আমি যখন এই পয়েন্টের x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু -2 যখন ইকুয়েশনে পুট করব লেফট হ্যান্ড সাইডে, আমাদের আনসার যদি 7 এসে যায়, ঠিক আছে, মানে LHS আর RHS ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা মনে করব যে ইকুয়েশনটা এই x আর y ভ্যালু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে দিয়েছে, মানে এই পয়েন্টটা -1, -2 এই গ্রাফে লাই করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটা LHS নেব। ঠিক আছে, LHS যদি নিই আমরা 3 ইনটু কি আছে 1, 3 ইনটু 1 আছে, আর 2 y এর ভ্যালু আছে -2। ঠিক আছে, আমরা 7 নিয়েছি না কেন কি, আমরা LHS নিয়েছি, এটা হলো LHS, এটা RHS। ঠিক আছে, 3 ইনটু 1 3, আর -1 আছে প্লাস 2 2 4। ঠিক আছে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়েছে। ঠিক আছে, আর 2 ইনটু 2 4, 4 প্লাস 3 কত 7। দেয়ারফর আমাদের RHS কত ছিল 7, দেয়ারফর আমরা বলতে পারবো LHS ইকুয়াল টু RHS। মানে এই x আর y এর ভ্যালু দ্যাট ইজ 1 আর -2 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে দিয়েছে। মানে এই যে পয়েন্টটা আছে 1, -2 এই এটাতে লাই করছে। ঠিক আছে, ঠিক আছে। তো স্টুডেন্টস এখন আমরা করব কোশ্চেন নাম্বার 4.3, এক্সারসাইজ 4.3 কোশ্চেন নাম্বার 3 6। ঠিক আছে, আমাদেরকে কি বলেছে, আগের কোশ্চেন মতো সেম কোশ্চেন, এখানে আমরা কি চেক করব, এই যে পয়েন্টটা আছে আমাদের -3,2 এটা এই গ্রাফের এই ইকুয়েশনের গ্রাফে লাই করছে কিনা। ঠিক আছে, তাহলে এটাও আমরা দুইটা মেথড দিয়ে সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদের কাছে কি দেওয়া আছে, আমাদের কাছে আছে হলো গিয়ে 3,2 যেখানে এটা হলো গিয়ে আমাদের x কোঅর্ডিনেটে আর এটা হলো গিয়ে y কোঅর্ডিনেটে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে ইকুয়েশন কি আছে, 4x + 7y = 9। ঠিক আছে, আমরা কি করব, আমরা x এর জায়গায় পুট করব -3। ঠিক আছে, x = -3 পুট করার পরে এই ইকুয়েশনে যদি আমাদের y এর ভ্যালু এসে যায় 2, তাহলে মনে করব এই পয়েন্টটা এই গ্রাফে লাই করছে। ঠিক আছে, তাহলে চলো দেখি, তাহলে কি হবে, 4 × -3 + 7y = আমাদের 9 হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে 4 3 12 -12 + 7y = 9 হয়ে যাবে। তাহলে আমাদের 7y -12 দিয়ে গিয়ে হয়ে যাবে আমাদের +12। ঠিক আছে, তাহলে আমাদের হবে 7y = 9 + 12 কত হবে আমাদের 21 হয়ে যাবে। তাহলে y = 21, আর 7 এদিকে গিয়ে ডিভিশনে চলে যাবে। ঠিক আছে, 7 1 7, 7 3 21। তাহলে আমরা দেখতে পেলাম কি, যখন আমরা x এর ভ্যালু যখন ফর x = -3 আমাদের y এর ভ্যালু কত আসছে 3, মানে আসার কথা ছিল 2, কিন্তু এসেছে কত 3। মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এই লিনিয়ার ইকুয়েশন 2 ভেরিয়েবলের গ্রাফে লাই করছে। ঠিক আছে, তোমরা নোট করো, এরপর আমরা নেক্সট কোশ্চেন। ঠিক আছে স্টুডেন্টস, তো আমাদের কাছে আরেকটা কোশ্চেন আছে। ঠিক আছে, এটা হলো যে 3 কোশ্চেন নাম্বার 7। ঠিক আছে, তাহলে চলো দেখি কোশ্চেনটা প্রথমে কি দেওয়া,
write the condition under which the graph of ax plus by plus c equals to 0 passes through the origin. মানে আমাদের কাছে এখানে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এখানে বলেছে কি কোন কন্ডিশন আন্ডার, কোন কন্ডিশনে, ঠিক আছে, এখানে আমাদের একটা কন্ডিশন বলবো যে কন্ডিশনের আন্ডারে এই গ্রাফ যেটা আছে ax plus by plus c অরিজিন দিকে পাস হয়, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা দুইটা মেথড দিয়ে করবো, ঠিক আছে। প্রথম যদি দেখি, প্রথম কথা অরিজিন মানে এই যেখানে ইন্টারসেকশন অফ এক্স কোঅর্ডিনেট আর ওয়াই, ইন্টারসেকশন অফ এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, যেখানে এক্স এর ভ্যালুও 0 হবে আর ওয়াই এর ভ্যালুও 0 হবে, ঠিক আছে। এটাকে বলবো আমরা অরিজিন, ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এটাকে বলবো অরিজিন। মানে আমরা বলেছে কোন কন্ডিশনের আন্ডারে আমার যে এই ইকুয়েশনের গ্রাফটা এরকম অরিজিন দিকে পাস হবে, এরকম অরিজিন দিকে পাস হবে, আমরা ওই কন্ডিশনটা পার করব যে কন্ডিশনের আন্ডারে এই যে গ্রাফটা আছে ax প্লাস by, ওইটা x প্লাস by প্লাস c, ওইটা কি হবে অরিজিন দিকে পাস হবে। আমরা কোন কন্ডিশনের আন্ডারে ওইটা বার করবো, কন্ডিশনটা বার করবো, ঠিক আছে। মানে কি হবে এর ভ্যালু কি হবে, বি এর ভ্যালু কি হবে, সি এর ভ্যালু, মানে কন্ডিশন কি হবে আর কি, কোটার ভ্যালু 0 হবে, মানে কি হলে যে এই গ্রাফটা অরিজিন দিকে পাস হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, আমরা কি দেখলাম, আমরা জানি একটা গ্রাফ যদি অরিজিন থেকে পাস হতে হয় তাহলে ওর এক্স এর ভ্যালু কি হতে হবে, এক্স এর ভ্যালু 0 হতে হবে আর ওয়াই এর ভ্যালু ও 0 হতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা জানি কি হয় আমাদের কোঅর্ডিনেটস অফ এক্স, অরিজিন কি হয় আমাদের 0,0, কোঅর্ডিনেটস অফ 0 অরিজিন হয় আমাদের 0,0, মানে যখন একটা ইকুয়েশনে এক্স এর ভ্যালু 0 থাকবে আর ওয়াই এর ভ্যালু 0 থাকবে তখনই ওইটা অরিজিন থেকে পাস হবে, ঠিক আছে। তো চলো দেখি আমরা কি করে, আমরা এখানে পুটিং দ্য ভ্যালু অফ x equal to 0 and y equal to 0 in the given equation we have, আমরা দেখি কি পাই, আমরা ax plus by plus c equals to 0। তাহলে আমি x এর জায়গায় বসিয়ে দিলাম 0 আর y এর জায়গায় বসিয়ে দিলাম 0 প্লাস c equals to 0। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের 0, এটা হয়ে যাবে আমাদের 0, এটা হয়ে যাবে আমাদের 0, মানে a 0 multiplied by a 0 আর 0 multiplied by b 0 প্লাস c ইকুয়ালস টু 0, এটা হয়ে যাবে আলটিমেটলি c ইকুয়ালস টু 0। মানে এই গ্রাফ কোন কন্ডিশনের আন্ডারে আমাদের অরিজিন থেকে পাস করবে, যখন c এর ভ্যালু হবে গিয়ে 0। এটা তো হয়ে গেল আমাদের মেথড 1। এখন হলো কি মেথড 2, আমরা আরেকটা মেথড দিয়ে করব। কিরকম করতে পারি দেখো, যেমন আমাদের কাছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 আছে, ঠিক আছে। আমরা চলো এটাকে আমরা যদি একটু সাজিয়ে নিই, আমি কি করি, আমি x কে এইদিকে রেখে বা y কে মনে করো আমরা এইদিকে রেখে দিলাম, by এদিকে রেখে দিলাম আর বাকিগুলো সবকে ওইদিকে নিয়ে গেলাম, ওইটা কি হয়ে যাবে মাইনাস ax এদিকে প্লাস ছিল ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, প্লাস c দিকে গেলে মাইনাস c হয়ে যাবে, আর b ইনটু y আমি লিখতে পারবো, b ইনটু y লিখতে পারবো, মানে ax মাইনাস c আর বাই b, কেন কি b এখানে মাল্টিপ্লিকেশন ছিল ওইদিকে গেলে ডিভিশন হবে, ঠিক আছে। তো এখন আমাদের এই ইকুয়েশনটা যদি কোঅর্ডিনেট অরিজিন দিয়ে পাস হতে হয় তাহলে আমাদের x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু হতে হবে আমাদের 0 আর y এর ভ্যালু হতে হবে আমাদের 0। তাহলে চলো আমরা যদি y এর জায়গায় 0 বসাই আর x এর জায়গায় বসিয়ে দিই 0, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে, b এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, b হয়ে যাবে 0 আর এদিকে a ইনটু 0 হয়ে যাবে আমাদের মাইনাস 0 আর মাইনাস c। দেয়ারফর আমাদের এই ইকুয়েশন দেখতে পাচ্ছ যে c এর ভ্যালু কত আসছে, মানে এই ইকুয়েশনটা তখনই অরিজিন দিকে পাস হবে যখন c এর ভ্যালু হবে গিয়ে 0, ঠিক আছে।